নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাচ্ছি কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলা নিয়েছি 3টে, এগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, কুকারে সিদ্ধ করে নিয়েছি। সঙ্গে শুধু কাঁচকলা দিইনি, সঙ্গে একটা আলুও দিয়েছি। এখন আমি এগুলো খোসা সমেত দিতে হয়। হ্যাঁ, এগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমি হালকা চটকিয়ে নিয়েছি। আর এখন এগুলো করার জন্য কি কি লাগছে: হলুদ গুঁড়ো, নুন, শুকনা লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো আর হালকা একটু ঘি। আর আমি এটা রান্না করব সরষের তেল দিয়ে। আর লাগছে একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, সঙ্গে একটু বেসন লাগছে। আমি এবার এগুলো সব মেখে নেব। এবার ওতে হালকা হালকা করে একটু একটু জিনিস দেব, যেমন দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, সামান্য একটু গরম মশলা, নুন, জিরে গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু আদা বাটা, লঙ্কা কুচি, সঙ্গে লাগবে বেসন। এগুলো ভালো করে মেখে আমি কোপ্তা করে নেব। কলা, আলু এবং সব মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো কোপ্তার সাইজ করব। সাইজটা নিজের ইচ্ছা। হাতের মধ্যে একটু তেল নিয়ে ছোট বড় নিজের পছন্দ মতো, হ্যাঁ, এভাবে করে চেপে চেপে করে নেবেন। শেপটা নিজের ইচ্ছে মতো লম্বাও করতে পারবেন। এরকম ভাবে আমি সবগুলো করে নেব। আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে গোল করে বা লম্বা করে যে কোনো শেপ দিতে পারবেন। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে। আমি এখন হালকা আঁচে কোপ্তাগুলো ভেজে নেব এক এক করে। A few moments later. আমার কোপ্তাগুলো প্রায় ভাজা হয়েছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। উল্টে পাল্টে এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে।
কোপ্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নেব। আমার কোপ্তাগুলো হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এখন আমি ওটা এবার কারি করব। আগে তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে কারিটা করছি। একটু তেজপাতা দিলাম, একটু পাঁচ ফোড়ন দিচ্ছি, আদা বাটা, লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, জিরা ধনিয়াটা আমি একটু জলের মধ্যে গুলে নিয়েছি। সামান্য একটু শুকনা লঙ্কা, একটু হিং দিচ্ছি, ওটা আমার আগে মনে ছিল না, এটা আপনার ইচ্ছা। যাদের হিং পছন্দ না, হিঙের গন্ধ ভালো লাগে না, তারা দেবেন না। এইটাতে আলু ডুমো ডুমো করে কেটে দেওয়া যায়, আমি আজ দেব না, আমি শুধু কোপ্তাই রান্না করব। আমার মশলাটা সাতলানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু দিতে হবে, কারণ কোপ্তা কিন্তু খুব জল টানে। স্বাদ মতো নুন দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এবার আমার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি।
বেশি কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না, কারণ বেশি ফুটলে সিদ্ধ হলে কোপ্তাগুলো ভেঙে যাবে। কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। আমার কোপ্তা হয়ে গেছে, কোপ্তা কারি। এখন একটু অফ করে দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমার কাঁচকলার কোপ্তা কারি রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কোনো নিরামিষের দিনেও এটা রান্না করতে পারবেন, খেতেও খুব ভালো হয়। আপনারা করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।